গাইস কিছুদিন আগেই কিন্তু ছিল আমার একটা সম্পর্কে দাদা হয়, সেই দাদাটার বাড়িতে তোমার ওই যে ছাদ ঢালাই হয় না, সে খাওয়া দাওয়া হয়, ওই খাওয়া দাওয়া। তো দেখো এখানটায় দিদি মশলা, মানে সব মশলা করছে না, এখানটায় আদা রসুন শুধু পেস্ট করে দিচ্ছে। যে দিদির মিক্সচার মেশিন আছে, আর মিক্সচার মেশিনটা ভালো কাজ করে। আর এখানটায় কিন্তু ফার্স্ট টাইম ভিডিওটা করতে পারিনি, কারণ তোমার ওইখানটা হেল্প করে দিচ্ছিলাম তো কাজে। তোমরা তো জানো গ্রামের দিকে কীরকম হয়, সবাই সবার কাজ হেল্প করে দেয়, আর এরকম সময় তো আসলে সবাই সবাইকে হেল্প করে দেয়। তো এখানে দিয়েছে কিন্তু সাদা ভাত, নুন, লেবু, আর তারপরে দিয়েছে কিন্তু শুক্তো, তারপরে দিল ডাল, বেগুন ভাজা, তারপরে দিল কিন্তু কুমড়ো আর চিংড়ি মাছ। এই ফার্স্ট টাইম কিন্তু কুমড়ো আর চিংড়ি মাছটা খেলাম, কিন্তু সুন্দরই লেগেছিলো। আর এই মাংসটা এত সুন্দর লেগেছে কিন্তু খেতে পাচ্ছি না, কারণ আমি একটা অকাজ করে ফেলেছি। তার সেই অকাজটা হচ্ছে আমি রসুন ছুলতে গিয়ে পটাশ করে এই বুড়ো আঙুলটা কেটে ফেলেছি। এবার এইখানটায় তো গড় গড় করে রক্ত বেরোচ্ছে, তারপরে ঠিক হয়ে গেছিলো, ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছিলাম। তাও দেখি খেতে বসে, মাংস দিয়ে খেতে বসেই, ঠিক মাংস দিয়ে খেতে বসেই তোমার হাতে দিয়ে রক্ত বেরোচ্ছে। তো দেখো এইখানটা কিন্তু বলে দিই, মিষ্টি দিল, পাঁপড় দিল আর চাটনি দিল, আমি খেতে পারিনি, ওটা ওইভাবে রেখে দিয়েছি। আর আমার ভাগ্নি এত ভালো, আমি বলছি ভাগ্নি আমাকে একটু খাইয়ে দে না, তা আমাকে বলছে ঠিক আছে মাসি তুই দে থালাটাতে, আমি খাইয়ে দিচ্ছি। তো আমাকে কিন্তু এরকম, মানে আমি এমনি কিন্তু ওর কাছে খেতে সব থেকে ভালোবাসি। আর দেখো হাতটা কতটা কেটে গেছে, কতটা রক্ত বেরোচ্ছে। তো নাও আজকে ভিডিওটা পর্যন্ত, টাটা।